আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। আশা করি সবাইকে ভালো লাগবে। তো এটা হচ্ছে আমি আজকে মুগ ডাল দিয়ে মুরগি মাংস রান্না করব। আমি নিজেই আজকে ফার্স্ট ট্রাই করব। আপনারা কে কে এটা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে আমি ফার্স্টে মুরগি মাংস যেমন কষাই সেভাবে কষাচ্ছি, শুধু মুগ ডালটা একটু ভেজে নিয়েছিলাম, টেলে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। সব কিছু কষিয়ে এখন আমি কুকারে দিয়ে দিব 2 সিটিতে। আপনারা এমনিও রান্না করতে পারেন, কড়াইতে করে আমি কুকারে দিয়েছি জলদির জন্য। তো দেখেন আমার রান্না হয়ে গিয়েছে, আর খেতেও দারুণ স্বাদের লেগেছিলো, মজাই লেগেছিলো খেতে। আপনারা সবাই ট্রাই করবেন বাসায় অবশ্য। আর এখানে আমি সাথে ভাজি নিয়েছিলাম। আর লাস্ট পরদিন অনেক বৃষ্টি হচ্ছিল, ওয়েদার অনেক ভালো ছিল, তাই আমি ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নিই। তো যেহেতু এত ঠান্ডা ওয়েদার সহজে পাওয়া যায় না, অনেক প্রচুর গরম ছিল এই কয়দিন যাবৎ, সো কিছু স্বস্তি পেয়েছি। 2 দিন যাবৎ বৃষ্টি পড়ছে, সো কালকে আমি খিচুড়িটা রান্না করেছিলাম। তো এখানে আলু দিয়ে সাথে চাল ডাল সব মিক্স করে দিয়েছি, মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর দেখেন এখানে ওয়েদারটা জাস্ট ওয়াও, এত ভালো লাগছে আর কি, খেতেও শান্তি লাগে, ঘুমিয়েও শান্তি লাগে। ওয়েদারটা যদি একটু বৃষ্টি বৃষ্টি ভাব থাকে, ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, অনেক ভালো লাগে। কয়দিন যাবত অনেক রোদ ছিল, প্রচুর গরম ছিল। সো এখানে আমি পেঁয়াজ আর টমেটো ক্যাচআপ করে নিয়েছিলাম, টমেটো মানে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, ডিম ভুনা করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। গরুর মাংস ইদানিং খাই না, অ্যালার্জির প্রবলেম চলতেছে স্কিনে, যেটা ভ্যাকসিনের সাইড ইফেক্ট তো আগেই বলেছি আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে। সো এখানে মশলা কষানোর পরে আমি টমেটো আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম যেন মশলাটা ঘন হয়। তো এখানে দেখেন আমার ডিম ভুনা হয়ে গেছে, কালারটা কত সুন্দর লাগতেছে না। আর এখানে আমার খিচুড়িটাও হয়ে গেছে, আমি দমে দিয়ে দিয়েছিলাম। তো এখন শাওয়ার নিয়ে এসে আর কি খাওয়া দাওয়া করবো। সো আমি এখানে রান্নাবান্না শেষ করার পরে শাওয়ার নিতে চলে গিয়েছিলাম, আর এসে যে খেতে বসলাম। তো খাওয়ার সময় অনেক ভালোই লাগতেছিল, নরম নরম ছিল খিচুড়ি। তো আজকে ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখার জন্য